রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেনের বিভিন্ন শহর। এক রাতেই ছোড়া হয়েছে ৬০০-র বেশি ড্রোন ও মিসাইল। নিহত হয়েছেন অন্তত ৬ জন। এছাড়া স্থল অভিযান চালিয়ে ডোনেৎস্কের আরও একটি গ্রাম দখল নেয়ার দাবি করেছে মস্কো। দিনে দিনে তীব্র হচ্ছে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। রবিবার ১৩ জুলাই চেরনিভচি, লভিভ, খার্কিভ ও সুমি অঞ্চলে ব্যাপক হামলা চালায় পুতিন বাহিনী। ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০টি কামিকাজে ড্রোন ব্যবহার করা হয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, অধিকাংশ রুশ ড্রোন ও মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে রুশ হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিবিএস। ট্রাম্প প্রশাসন $৩৫০ কোটি পুরনো বাজেট থেকে এই সহায়তা অনুমোদন করতে পারে বলে জানা গেছে। তারা প্রায় $৫০০ কোটি ফ্রিজ করা রুশ সম্পদ ইউক্রেনে স্থানান্তরের সিদ্ধান্তও নিতে পারে। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন কিয়েভকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে। রাশিয়ার বিষয়ে স্থানীয় সময় সোমবার ১৪ জুলাই একটি বড় ঘোষণা দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে উত্তেজনা বাড়ছে মস্কোতেও। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।